এখন বাজে সকাল 7টা, কিন্তু চারিপাশে এতটা অন্ধকার হয়ে গিয়েছে যে মনে হচ্ছে এখনো রাত আছে। দাঁড়াও দাঁড়াও, সবটাই বলছি কি হচ্ছে। তার আগে মনে আছে তো, আজকে আমার 30 দিন মিনি ব্লগ চ্যালেঞ্জের হলো 17 নাম্বার দিন। সকালে কাজকর্ম করে পুজোটা দিয়ে দেখছি আকাশ পুরো অন্ধকার হয়ে গিয়েছে, আর তারপর শুরু হয়ে গিয়েছে প্রচন্ড পরিমাণে ঝড় আর বৃষ্টি। প্রায় 2 ঘন্টা ঝড় বৃষ্টি চলেছে, তারপর ধীরে ধীরে বৃষ্টিটা কমে গিয়েছে। এখন চলে এসেছি রান্নার দিকে। প্রথমে সবাইকে চা করে দিলাম, আমিও একটু খেয়ে নিলাম। এখনো কিন্তু পুরোপুরি বৃষ্টিটা ছাড়েনি, এখনো কিন্তু বৃষ্টি পড়েই যাচ্ছে। আর এইদিকে একটু তাড়াহুড়ো করেই রান্না করছি। আমাদের জন্য সয়াবিনের তরকারি করছি, আর তার সাথে আজকে মেয়ের জন্য আলাদা করে একটু তরকারি করেছি। রান্নাটা একটু সিম্পলই করেছি, এক তরকারি আর পাঁপড় ভাজা ভাত, কারণ আকাশের অবস্থা তেমন ভালো নেই, পরে বেশি ঝামেলা করা যাবে না। আর আজকে না তারই মধ্যে শাশুড়ি মায়ের পায়ে প্রচন্ড পরিমাণে জ্বালা করছিল, একদমই থাকতে পারছিল না। এর আগে গিয়েছিলাম ডাক্তারের কাছে, এই প্লাস্টারটা কাটা হবে কিনা। ডাক্তারবাবু বলেছিলেন আরো কিছুদিন রাখতে, কিন্তু শাশুড়ি মা একদমই রাখতে পারছে না। তাই আজকে আমার বড়ই বাড়িতেই এটা ব্লেড দিয়ে কেটে দিয়েছে। আর মানুষটাকে এতটা কষ্ট পেতে দেখে ঠিক আমরাও থাকতে পারছিলাম না, তাই ভাবলাম কেটে দিই, কি হবে দেখা যাবে। কিন্তু যে প্লাস্টার কাটে তার কাছে ফোন করা হয়েছিল, সে বলেছিল 22 দিন হয়ে গিয়েছে, এখন কেটে দেওয়া যেতে পারে, আমার কাছে নিয়ে এসো, আমি কেটে দেব। কিন্তু শাশুড়ি মা বলছে আমার একটুকু থাকতে পারছি না, এখনই কেটে দাও, তাই বাড়িতেই কেটে দেওয়া হয়েছে। কালকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হবে, ডাক্তার কি বলছে দেখা যাবে। আজকে আর কোনো ভিডিও করিনি, আজকে আসলাম।